এটা কালা হই বসে যাও। ছেলেটাকে বসাই দেন তো। ছেলে বসো। হাতে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না বেড়া সিফা দিয়া বইয়া থাক। বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া। আপনি যারে ভোট দিছেন সে যদি গম চুরি করে, আপনি গম না পাইলেও চুরির বাদ পাইলেন। আমি আরো আগে এসেছি, কথা বললেন না, আপনি তো কথার জন্যই কথা শুনেন না। একটু সময় দেন, একটু সময় দেন, আওয়াজ শুনবেন তো। আওয়াজ তো পরে বলবেন যে আর একটু কমাই দেন, একটু সুযোগ দেওয়া লাগবে তো। আমি যদি খালি মুখেও এখান থেকে বলি, মাইক ছাড়াই তো আপনি শোনার কথা, শুনেন না কেন? চান্দা তুললে চিকিৎসা করার দরকার কানেও। হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসে, কেউ কথা বললেন না, শুনতে পারবে। এখানে মাইক না থাকলেও ইনশাআল্লাহ শুনতে পারবে, টেনশনের দরকার নেই। একটু সবর এখতিয়ার করেন, মনোযোগটা এদিকে দেন, তাইলেই শুনতে পারবে। আমি আপনাদের এই গ্রামে কখনো আসিনি, যদিও আমি এখানে নতুন এসেছি। আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লেজড এজন্য যে আপনারা মেহমানকে যথোপযুক্ত সম্মান করার হৃদয় ধারণ করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এখনো যারা দাঁড়িয়ে আছেন আমার ডাইনে অথবা বামে, সামনে অথবা পেছনে, কোথাও কেউ দাঁড়াই থাকার সুযোগ নাই, সবাইকে বসে যেতে হবে। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। কথা বুঝেন নাই আপনি? হ্যাঁ আসেন, এই যে মোবাইল, ভেতরে এসে বসে। সবাই একটু দয়া করে বসতে হবে, বিশেষ করে সামনে গেটটার ভিতরে যারা জটলা পাকাইছেন, পুরানা বাস খালি, সাদুরটা বইয়া দিচ্ছে। দয়া করে, আমার মাহফিলের কিছু নিয়ম আছে, নিয়মটাকে ফলো করতে হবে। পারস্পরিক কথা বলা যাবে না। 2 নম্বরে মাহফিলের মাঝ থেকে উঠা যাবে না। 3 নম্বরে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনার মোবাইল আরেকজনের ক্ষতি, আপনারও ক্ষতি। আপনি একবার দিকেন আমার দিকে, 3 বার তাকান আপনি মোবাইলের দিকে। কথা বুঝেন নাই আপনি? কালো মানুষ এমন বুঝে একটু কম। একটা লোকও মোবাইল ধরে রাখবেন না ভাই, বুদ্ধি খাটানোর দরকার নাই, মোবাইল বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা দেখবেন? দেখতে দেখতে একদিন মরে যাবেন, দেখবেন যে এখন আরো কিছু ওয়াজ শোনার বাকি হয়েছে। পকেটে ঢুকান মোবাইলটা, মোবাইলটা পকেটে নিয়েন। কেউ মোবাইল ধরার দরকার নাই, মনোযোগের সাথে আমরা বসি। সব সময় আমার মোবাইলে আপনারা ওয়াজ শুনেছেন, আমার ওয়াজ ইউটিউবে শুনেছেন কে কে দেখি একটু হাত উঠান তো। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনছে না? তো সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। মঞ্চে যারা আছে সভাপতি এবং আমাদের সম্মানিত অতিথি, ওনারা কথা না বললেও চলবে, ওনারা যে বৈশা বৈশে শুইছা না, এটাই তো বেশি নাকি? আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চের লোকজন কথা কয় না কেন, এই জন্য তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। সুতরাং আপনারা কি মঞ্চে থাকবেন না নামবেন, এটা আপনাদের কাজের উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাজের গেহন লাগে, এই ডরে সালাউদ্দিন ভাই কইছে, না হইলে কইল নয় না। আবার এখন মনে করছে নির্বাচনের আগে কত কথা কোন লাগবো, ওখান থেকে কই আলাইলে কেমনি হইব, একটু কমাইয়া কয় আর কি না। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, 2-1 না সবাই মিলে, 2-1 বার না বারবার, সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি?
প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাকালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে গেলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা যে আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, বদল সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসচিত কণ্ঠে কাপাসিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল,
শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে একদল মানুষকে পাঠিয়েছেন, ঠিক কিনা? নবী এবং রাসূল যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবী এবং রাসূল যারা তাদের কোনো গুনাহ নাই, তাদের গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। এটা আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের গুনাহ নাই, এটা যেমন আমাদের আকীদা। আবার নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গুনাহ নাই, ঠিক কিনা? এই যে মাইকম্যান, আপনি কর্নারের মাইক বাড়াই দেন। আপনি আমার কানের কাছে না মাইক দিচ্ছেন কেন? জি, দেখতেছেন, ওকে ফাইন। মাইকম্যান ওইদিকে মাইক বাড়ান, আমার কাছে মাইক বাড়াবেন না। আমার কানের কাছে দুইটা মাইক দিয়ে রাখছে, পেছনে যারা শোনা দরকার তারা শুনে। আমি তো কইতেই আছি, আমারই শোনাইতেছেন কি করতে? আপনি আমার মাইকগুলো কমাই দেন, আমার সামনের যে বক্সগুলো এগুলো কমাই দেন, সামনের মাইকগুলো বাড়াই দেন। আমার কানের কাছে মাইক দিছেন কেন? কথা বলেন না, এটা ধরেন না, ধরে আরেক কাজ লাগাই যান। জি, দেখতেছেন ভাই, এইরকম হইলে আমি ওয়াজ করতে পারবো না। আপনি আমাকে কমাই দেন, দূরে বাড়াই দেন। আমাকে আপনি বাড়ানোর দরকার নেই, আমাকে আরো আওয়াজ কম দিলে আরো কমাই দেন আমাকে। আর দূরে যারা শুনতেছেন তাদেরকে বাড়াই দেন। মাইকম্যান কি আছে এখানে, না হেল্পার পাঠাইছে? ও তো মাইকম্যান না, ও তো ফাইকারি ধরে যত বইলম আছে সব ঘুরাইলেছে, আন্দাজ করে ঘুরাইতে আছে। অরিজিনাল মাইকম্যানকে ডাকাও। জি, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরেন। ওরা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো, কারণ এখন তারে মাইরা দেওয়ার লাভ হইতো না। এই জন্য আমি অনেক মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতে নিয়েছি। কিন্তু যেহেতু নতুন আইছি এই এলাকায়, এইটা করা ঠিক হইতো না। ঠিক আছে, তুমি মাইকম্যানকে ডাকো। তো সে যে মাইকম্যান না, এটা আমি প্রথমেই বুঝছি। অরিজিনাল মাইকম্যানকে আনো।
আমিন কর। এখন কি শুনতে পান আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না কইলে কেমনে? তা আপনারা যে শুনেন না, এটা না কইলেন কেমনে? হ্যাঁ, কারবার খাইছে ধরে। আপনারা যে শুনেন না, এই যে জিগাইছে এটাও তো শুননের কথা না। ঠিক আছে, বুঝে আন্তাজ করে কইছে, আন্তাজ করে কইছে। একটু 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 সুযোগ দেন। হট্টগোল করলে তো আওয়াজ বাড়বে না, চেষ্টা করতেছে ওরা। এটা কি বেশি আওয়াজ হয়? জ্ঞান জ্ঞান করে। ওকে, এটা হয়তো ইউনিট কেটে গেছে, অথবা মাইক হয়তো আপনারা ধমকের লোকে ফাইটটা গেছে না। এই দুইটার একটা হবে। একটু আহারে ভাই, শুনলাম তো আপনার কথা। আপনি এইরকম করতেছেন কেন? আপনি এই এলাকার দায়িত্বে আছে, কোন আড়া দিয়ে উনি দায়িত্বে আছে। এটা কথা বললেন না, ওরা চেষ্টা করতেছে। আপনি কথা বললে যদি আওয়াজ বাড়তো, আপনার পক্ষ লইয়া আমিও না হইলে কইতাম। মাইক কিভাবে বাড়ানো যায় কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, আমরা মন দিয়ে শুনি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। উনার সূত্র হইল কেউ শুনবে কেউ শুনবে না, তা হবে না, তা হবে না। উনি চিৎকার করবে যেন কেউ শুনতে না। আমি যখন শুনি না, মানুষ শুনতে লাভ কি? তা আপনি একটু, যিনি এত সমস্যা, আপনি আগাইয়া চলে আসেন, আপনি সামনে চলে আসেন। যার বেশি সমস্যা, আপনি আমার বরাবর এসে বসেন। এই যে বাইকে আলাদা নয়েজ হচ্ছে, নয়েজটা বন্ধ করো। শুধু স্মুথ করে বাইকটা দাও। এই যে নয়েজ হচ্ছে, গুমগুমি দিচ্ছে, এটা বন্ধ করো। তুমি তো বাবা মাইকম্যান না, তুমি কেন এটা ঘুরাইতেছো এত ভাবে? ওই কর্তৃপক্ষ যারা মাইক ঠিক করছেন জানেন না মাইকম্যান আছে কিনা? আসছে? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবে। উস্তাদ আইয়া পড়ছে। অন হেল্পার যে বাচ্চা লাই, এটা তো আমরা কইতাম পারতাম না। এটা যে এখন রাস্তা রয়েছে, খালো গেছে না, এটা তো বেশি। হ্যাঁ, আমিন কর। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জুড়ে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আলাদা আওয়াজটা দেওয়া যাবে না। যেটা কেরকিরি দেয়, আওয়াজটা বন্ধ করো। আমার কানে যেন কেরকিরি না আসে। সামনে দাও, আমার দিকে দেওয়ার দরকার নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমরা যেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে যেন হেদায়েতে যেতে পারি, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ কও। এই নবীগণ, আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং রাসূল ছাড়া যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, কম বেশি সবার গুনাহ আছে নাকি না? সবারই কম বেশি গুনাহ আছে। একমাত্র গুনাহ নাই নবী এবং রাসূল যারা, তারা। এটা আমাদের আকীদ, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা এসেছেন নবীদের কর্মধারায়, বংশ পরম্পরায়, সময়ের ব্যবধানে সবার জিনিস শেষ, সবার জিনিস সেরা। তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আমাদের নবী ছাড়ার কারণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটাই আমাদের নবী। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই নবীজি ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে এসেছেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। ১,৫০০ বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন।
তিনি এসে দেখলেন মানুষগুলো, এই ছেলেটাকে বসাই দেন তো, এই ছেলে বসো। হাতে মনে করছো অন্য হুজুর, হুজুরে চিনছে না তে বেড়া, সিফা দিয়া বইয়া থাক। আপনাদের যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, পেছনে লোকজন জায়গা হচ্ছে না, আপনারা একটু আগাইয়া বসলে ভালো হবে। এই যে রাস্তার যে জায়গাটা রাখছেন, এই রাস্তার জায়গাটা বন্ধ করে দেন, এখানেও লোকজনকে বসতে দেন। রাস্তার জন্য যে জায়গাটা রাখছেন এটাকে বসার জন্য ব্যবস্থা করে দেন, তাইলে এখানে কয়েকশো লোক বসতে পারবে। এই কাপড়টাই নিচে রাস্তায় বিছাই দেন। আপনাদের ব্যবস্থা হচ্ছে। এই যে লোকজন এরকম করতেছে কেন? ও আগাইতে আছে না? আচ্ছা ঠিক আছে, বৈশা বৈশা আগান, গেরিলা ট্রেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। হাই না, কি এরকম করতেছে কেন ভাই? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল। ১,৫০০ বছর আগে যখন নবী এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, মানুষগুলো বেদবিন, মানুষগুলো যাযাবর, মানুষগুলো মূর্খ, মানুষগুলো জাহেল, ভদ্রতার লেশ মাত্র নাই। সন্তানকে, মেয়েকে বাবা বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে ফেলে, মাকে সন্তানেরা বাবার মৃত্যুর পরে বিয়ে করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, এমন কোনো কাজ নাই যেটা তৎকালীন জমানায় মানুষেরা করেনি। ওরা বুঝতোই না এটা যে অভদ্রতা, ওরা বুঝতোই না এটা যে সভ্যতা বিবর্জিত, ওরা বুঝতোই না এটা যে পশু প্রবৃত্তি। তারা মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়ে মনুষ্যত্বকে তারা বিক্রি করে দিয়েছিল, পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়েছিল। মানুষগুলো এক একটা চলন্ত পশুতে পরিণত হয়েছিল। দেখতে ছিল মানুষের মতো, হাত পা নাক কান চোখ মুখ সব ছিল, কিন্তু মনুষ্যত্ব ছিল না। ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে এই বর্বর মানুষগুলোর কাছে নবীজি আসলেন, তিনি দেখলেন, তিনি তার দাওয়াতি মিশন পরিচালনা করলেন। তিনি ২৩ বছর নবুয়তের হায়াতের সফর শেষ করে তিনি যখন বিদায় হলেন, তখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ, যেখানে বড় বড় ইউনিভার্সিটি, সেখানে মানুষ গবেষণা শুরু করলো। ১,৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, ফাজিল আলিম দাখিল মাদ্রাসা ছিল না, উচ্চ বিদ্যালয় ছিল না, প্রাইমারি ছিল না, প্রি প্রাইমারি ছিল না, গণশিক্ষা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, রাজনীতি ছিল না, রাজপথ ছিল না, ছিল না বলতে কিচ্ছু নাই। দেশ নাই, রাজধানী নাই, বিভাগ নাই, জেলা নাই, উপজেলা নাই, আপনার ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ার মাঝে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী মাত্র ২৩ বছর দায়িত্ব পালন করে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে বানিয়ে দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে। ঠিক কিনা? আপনাকে বসতে হবে। এই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিলেন। তারা যে সোনার মানুষ, আসুন দেখি কোরআন থেকে শুনে আসি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো তখন হয়ে গেল দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি,
আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। কেন কেন কেন? একটাই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলেন। নবী বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই পড়ো। নবীজি বললেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন ওই জমানা নবী সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে যখন দেশের মানুষগুলোকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কি পড়ছে? কথা কন, সবাই পড়ছে? চুপ করে ওয়াজ শোনার কোনো সুযোগ নাই, আওয়াজ দিতেই হবে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কয় এটা দেখাই দিবেন ইনশাআল্লাহ। নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, যখন বলছে আই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কি পড়ছে? এই তো মাশাআল্লাহ, আপনি মাথা লাড়েন কি হতেন, মুখ দিছি কিন্তু আপনি একটা মোবাইলটা ধরে রাখিয়া আওয়াজ ডাকা বাড়াইয়া একটু ভলিউমটা বাড়াই দিয়া করেন। সবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে? কেন? যারা পড়ছে তারাও বুঝা পড়ছে, যারা পড়ে নাই তারা কি বুঝা না পড়ে নাই, যে বুঝা নাকি না বুঝা? অসম্ভব, বুঝা পড়ে না, বুঝা পড়বে না কেন? না বুঝতে তো পড়েই। আমি গত কিছুদিন আগে আমার কুমিল্লা শহরস্থ বাসার পাশে ছেলেটাকে বসাই দেন তো, একটু বসাই দাও। হ্যাঁ, কুমিল্লা শহরে যেখানে আমি চুল কাটাই সেলুনে গেছি, পরে সেলুনের যে লোকটা হিন্দু ছেলে, সে আমারে বলতেছে, হুজুর আমি তো মুসলমানের যে কলমা এটা পারি দো। আমি দেখি করছেন, দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কাপাসিয়ার মুসলমান যারা, আপনারা জবাব দিতে হবে, সে কি মুসলমান হয়ে গেছে? কেন হইল না কেন? হ্যাঁ, তা আপনি কি বুঝছেন? এই আমরা যারা আছি এখানে, আমি, হুজুরে, আপনারা, আমরা কি বুঝছি কলমা? আমার কথা কেন হইলে কইবেন বুঝছি, নাইলে কইবেন বুঝি নাই। আইয়ুবি ভাই পুজ্জা উনি কইয়া কি বিপদ করি, ভোট নি কই না যে গিয়া কোনটা কইয়া ভোট বাড়ে, কোনটা কইয়া ভোট কমে, এই চিন্তায় উনি ভোটের আগ পর্যন্ত দুম ধরে থাকবো নিয়ত করছে। প্রকৃত অর্থে আমিও বুঝিনি, প্রকৃত অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমিও বুঝিনি, আইয়ুবি ভাইও বুঝি নাই। আমি বললি হুজুরও বুঝে নাই। মন খারাপ করেন না, হুজুরও মন খারাপ করেন না। প্রিন্সিপাল গিরিয়া যে কয় বছর করি দাড়ি বাড়িয়ে ভাইকে গেছে গা, ওখানে বিলে কলমায়ে বুঝছি না। আসলে বুঝছি না তো, আসলে আমরা বুঝি নাই। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতাম, তাইলে আমরা একটা মানুষও, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে একটা মানুষও সুদ খাইতো না, ঠিক কিনা? একটা মানুষও সুদ খাইতো না। যখন নবীজি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কাপাসিয়া নিবাসী জনাব আব্দুল কাদের আর দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, এমন একটা জিন্দেগি করবেন, আব্দুল কাদের সাহেব কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? প্রত্যেকদিন ওয়াজ শুনবেন, ওয়াজেতে বাড়িয়া গিয়া সেটা কান্দা টান্দা দোয়া টোয়া কইরা তোবা টোবা কইরা ওয়াজেতে বাড়িয়া কইবেন যে হুজুরে কত কথাই কইব বিড়িটাতে। এই ওয়াজের দরকার নাই তো আপনার, আপনি এখনই আল্লাহর রাস্তে গিয়ে ঘুমান, অনেক ভালো। শুনবেনই যখন, আপনি আমল করবেন এই নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমরা কলমা শরীফ আমিও বুঝি নাই, বাংলাদেশের শতকরা ৯২ জন লোক মুসলমানের, আমি বলতে পারি কেউ বুঝেন। আপনি যদি বলেন হুজুর এত বড় কথা বললে, আমি তো আগে আমারে কইয়া রইছি, আপনার সমস্যা কি? আমি কি আমারে বাদ দিয়া সবাই কইছি? আমরা দেশে তো অনেক আলেম আছে যারা নিজেরে মনে করে পণ্ডিতের হেডকোয়ার্টার বাহি সব মূর্খ, ঠিক কিনা কর? আমি তো নিজেই স্বীকার করলাম আমিও বুঝিনি। যদি আমি বুঝতাম, তাইলে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এখনো এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায়
ইসলামের বিধান কায়েম করার জন্য আন্দোলন করা লাগতো না, আরো অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? আপনি মুসলমান বলে দাবি করবেন, কাপ করবেন শয়তানের মতো, ভাবতে না রাখবেন মনে হয় যেন আল্লাহর ওলি নাজির হইছে, আর কাজ দেখলে মনে হয় যেন শয়তান বেড়ে রিটায়ার্ড করে ওনারে দায়িত্ব দিয়ে বিদায় নিচ্ছে, ঠিক কিনা? আপনার সুরত আর সিরত, আপনার নমুনার চরিত্রের ভিতরে আকাশ পাতাল যোজন মাইল পার্থক্য, ঠিক কিনা? আপনার কথায় কাজে মিল নাই। আপনি যেই দিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাবুদা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাশুকা ইল্লাল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আপনি বলেছিলেন লা মাকসুদা ইল্লাল্লাহ। বিধানদাতা, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা একজনও নাই, একজন আছেন, তিনি কে? এটা বলার পরে আপনি বললেন বিধানদাতার কেউ নাই, তারপর আপনি মানব রচিত মতবাদ কেমনে মানেন? মানুষের গড়া মতবাদে আপনি কেমনে চলেন? আবার সামনে ভোট আসবে, আপনি টেহাটুয়া খাইয়া গিয়া সেটা ভোট চাপ্পল মেটা দিয়া ইয়া পড়বেন। আরে বেড়া, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 5,000, মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। 500 টাকা খাইয়া আগের রাইতে গিয়া ভোট দিয়ে আইসা পড়ছে, সে বুঝেই নেই সে করছে, ঠিক কিনা? একেবারে সহজ করে হিসাবটা মিলাই দিয়া যায়। আপনি যারে ভোট দিছেন সে যদি গম চুরি করে, আপনি গম না পাইলেও চুরির ভাগ পাইবেন। এটা সাদা কাগজও লেখা রাখে না। আপনি সব এই গোনার লাগিয়া কেয়ামতের মতন দৌড়াদৌড়ি করন লাগতো না, এমনি দেখবেন আইয়া রইছে। কারণ আপনি যারে ভোট দিয়া বানাইছেন সে গম চুরি করবে, আর আপনি তো জানেন সে যে চুরির খাচ্ছত আছে। যাই না শুন না আপনি সুরের নেতা বানাইছেন, যাই না শুই না সুদখুরের নেতা বানাইছেন, যাই না শুই না ঘুষখুরের নেতা বানাইছেন। তারপরে সে সুদ খাবে, আপনি ভাগ পাবেন, সে ঘুষ খাবে, আপনি ভাগ পাবেন না। তগিন্নি বেডির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হাতে খাইয়া বোঝাবে। আপনি বিস্কুট এনে পাইতেন না, গোনাও পাইতেন না, আপনি কি ওকে এত হালানি গেছেন নাকি? কিচ্ছু না কিচ্ছু তো আপনি ফাউন লাগবো তো, একবারে খালিয়াতে আটবেন কেমনি আপনি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। একেবারে চশমা লাগাই আমার দিকে তাকাই থাকেন না, খোলা নজরে দেখেন, আমার কথাগুলা হৃদয়ের ভিতরে গাঁথেন, একটু বিবেকরে জিজ্ঞেস করেন, কথা তো সত্য। 92% জন লোক মুসলমানের দেশে আজকে আদালতে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই, দোকানে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই। মসজিদও যে দূর আছে, এই কারণে মসজিদের শান্তিও আছে, কারণ মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেবের পিছনে মন্ত্রী দাঁড়াইছে, ফিস সাহেব দাঁড়াইছে, এমপি দাঁড়াইছে, প্রেসিডেন্ট দাঁড়াইছে, ইমামরে তারা সবাই মানে। ইমাম বলছে আল্লাহু আকবার, সবাই বলছে আল্লাহু আকবার। ইমাম যখন হাত বাঁধছে সবাই মিলে হাত বাঁধছে, ইমাম বলছে আল্লাহু আকবার, সবাই মিলে বাঁকা হয়ে গেছে। প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই যে হ্যাঁ ইমামের কথায় বেড়া মৌলবী কয় টাকা বেতন পায়, দাওয়াত খাইয়া চলে, হেই মৌলবীর কথা আমি বাঁকা হব নাকি? আমি সোজা মানুষ, আমার মাথার একটা দাম আছে না? এই কথা বইলা প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই। শুধু দাঁড়াইয়া না, ইমাম যখন বলছে আল্লাহু আকবার, সাথে সাথে লাফ দিয়া ওই প্রেসিডেন্ট সাজদায় চলে গেছে, নাক কপাল ওই বালির ভিতরে ঘষাঘষি করতে আছে। যতক্ষণ পর্যন্ত ইমাম মেরেছে, মসজিদের ভিতরে 1000 মুসল্লি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মসজিদের ভিতরে ইসলাম মানার কারণে ইসলাম যেমন শান্তিতে আছে, সমাজের বুকে ইসলাম মানলে সমাজেও শান্তি থাকবে, ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই, একবারে সহজ হিসাব। আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন, ফায়সালা আপনার। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বইলা দেওয়া। আপনি মানবেন কি মানবেন না এটা ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন হুজুর আমি অশান্তিতে থাকলে আপনার সমস্যা কি, আমি কবে কইতাম আমার সমস্যা আছে? আপনি তো হেই বেডির মতো কইয়া লইতাম কথা, যেটা মনে পড়ছে দেখে কই লইতাম রে। আপনি তো হেই বেডির মতো, বেডি বিয়া বলছে পরের থেকে 3 বেলা খানা 1 বেলা মাইক রুটিন হয়ে গেছে গেছে। 3 বেলা খাওয়া 1 বেলা, আবার কথা কয় না, 3 বেলা খাওয়া 1 বেলা কি, এই 4 বেলা মোটামুটি বেডির রুটিন। সকালবেলা উঠতে রুটি খায়, 10টা 11টার দিকে মাইক খায়,
গোসল করে সেরা ভাত খায়, রাত্রেবেলা আবার ভাত খায়, এই 3 বেলা খানা আর 1 বেলা মাইক। তো বেডিও জানে যে মার কপালও আছে, ও যদি সংসার করলে এই মাইকটের খাইয়ে করণ লাগবে, এটা চিন্তা করে লাভ নাই। তো প্রত্যেক দিন বেডি বিষয়টা না পাইলে তো বেড়ার সেতুটে বেশি, মারেও বেশি, কাছে থাকলে তো 2টা কম দেয়। এই জন্য টাইম হইলে, মাইরের টাইম হইলে বেডি গিয়া বেড়ার কাছে দাঁড়াই থাকে, 2টা দিয়া দেয়, বেডি ফাইসি ফিসি করে গিয়া গোসল করে বেরিয়ে বইয়া রইছে। রাত দিনের বাজে গেছে 12টা, রান্না বান্না শেষ করিয়া এবিডি আবার জোহরের নামাজ করবো। হেতে গিয়ে আলাপ করতে আসে, আজকে কি রান্না করছো? ফ্রিজের দাম বাইরে গেছে, কাঁচা বই ফাইডা দিছো নি? গুড়া মাছ দিয়ে রান সাইডের মধ্যে ধন্যা পাতা সিডা দিয়ে দিছে। না আলাপ সালাপ চলতে আছে। তার খবর গীতা গোসল করছে, বেরিয়ে কই কি দিলে 2টা দিয়ে না দিব, কি ভাও আলাপ শুরু করছে কি? গোসলের টাইম যায় না, শেষ পর্যন্ত বেরিয়ে জিগে এলাইছে, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরা তো সেই মুসলমান। আমরা মাইর খাইতে 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 আমরা অনিস্তাবের কাজ করতে 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 আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে, আমরা শান্তি কারে কয় হারাই ফেলছি। 54 বছরে আমার বাংলা স্বাধীনতার স্বাদ পায় নাই, ঠিক কিনা বলো? ওই যে এটাই দেখছি আমরা, যেই লও সেই কদু, দেখতে দেখতে আমাদের এখন আর শান্তি নেই। মুসলমান, গভীর মনোযোগ। 1500 বছর আগে নবী এসে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। কথা মনে আছে নাকি? একদল কলমা মানলো, আরেক দল কলমা পড়ল না, মানল না। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। 2 দলের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, একদল মানুষ যারা কলমা পড়ল না, মানল না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল না, নবীর তরিকা যারা মানল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু ওরা শুনে না। আমরা কাপাসিয়ার হাজারো মানুষ, আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও মাওলা রব্বে কারীম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যারা বুঝে না, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই কথা কি আমার না আল্লাহ? ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে, তখন তো মনে হয় যা চায় তাই কইতো, মুহে দিয়া যা ইয়ে তাই কইতো, জবাব তো নাই, হিসাব তো দেওয়া লাগে না। তা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা যেমন তেমন কথা মনে করেন না, একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া 4টিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটি আপনার এলাকায় পড়ে কয়জন? আর ওই ইউনিভার্সিটির প্রফেসর, উনি হঠাৎ করে একদিন বলে ফেললো, এটা আপনি রিক্সাওয়ালা মনে করেন না, এটা গাজীপুর বাজারে অটো চালায় এরকম মনে করেন না, এতে শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। হেতে একদিন কয়ে বুঝছে কি কয়, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই,
তারা যেন আব্দুল কাদের হুজুরের লোকে যোগাযোগ করিয়া মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া যায়। ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করা মেয়েরা আসার দরকার নেই, তাদের জন্য তো মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আলেম মাদ্রাসা আছে। এটা নিয়ে ইউনিভার্সিটি যাইব, কিন্তু এটা নিয়ে পড়বো হ্যাঁ। এবার আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন, আব্দুল কাদের হুজুরের একজন মেয়ে, হুজুরের নাম আব্দুল কাদের না নাকি বারবার যে কইতাছি পড়েনি ভুলেই জিজ্ঞাসা না, আব্দুল কাদের হুজুরে ঠিকই আছে। তো এই আব্দুল কাদের হুজুরের একটা মেয়ে মনে করেন খুব জ্ঞানী, খুব ভালো মেধাতা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো হুজুরের মেয়ে স্বাভাবিকভাবে পর্দা করে। এখন আপনাদের বিবেক কি বলে, সে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আসতে কোনারও হ্যাঁ তো মতে নাই পড়ানো, আপনার ভেতর দিকে আবার হ্যাঁ তাই কারে করা। হুজুরের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না চান্স পাইলে? তো সে তো বললো যারা পর্দা করে, হিজাব পরে, মেকআপ লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি কই, সে যদিও প্রফেসর, যদিও শিক্ষিত, সে আসলে মানুষের পালস বুঝে নাই। ঠিক কিনা কম দাদা? যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের দেশ, এশার নামাজ পড়ে, যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় ফজরের আজানে, আবার যেই দেশে মানুষের ঘুম ভাঙে, যেই দেশের মানুষগুলো আল্লাহওয়ালা, যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বের হতে লজ্জাবোধ করে, 92% জন লোকদের মুসলমানের দেশে, যেই দেশে ইউনিভার্সিটিগুলো কর্মচারীদের বেতন হয় আমার আপনার টাকায়, রিক্সাওয়ালার টাকায়, আমার রক্তের টাকায়, আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, সেই 92% জন লোক মুসলমানের দেশে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সময় ভালো, তোমাকে যদি কাপাসিয়ার মানুষ পায় বিচার থাকবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তুমি মুখে দিয়া যা আসে তাই বলবা, মন যা চায় তাই করবা। এই দেশ কারো কাছে লিজ দেওয়া হয় নাই। এই দেশ যদি তোমার বাবার হয়, এই দেশ আমারও বাবার। কথায় কথায় বাংলা ছাড়, এই দেশকে তোর বাপ দাদার। আমরা দেখেছি কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ। ইমাম সাহেব গত শুক্রবারে আসার সময় বেতন খুঁজছিল, কেশিয়ার সাহেব বলেছেন আগামী সপ্তাহে নিয়ে। শুক্রবারে আলোচনায় নাকি দিনের আলোচনা চলে এসেছে, ওদের নাকি পছন্দ হয় নাই। হুজুর বাড়িতে আসার পরে বলছে বেতন পান নাই, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, কাপড় লাগবে না, আপনি যে কাপড় আনলেন না। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে বেতন তো পাই নাই। কেশিয়ার সাহেব বলছে আগামী সপ্তাহে দেবে। বাচ্চাটা দৌড়েই আসছে, আব্বা আমার হাফ প্যান্ট কিন্তু ছেড়ে গেছে। বলছে ঠিক আছে কিনে দেবো বাবা, বেতন পাইনি, চাল কিন্তু শেষ হয়ে গেছে। ইমাম সাহেব শুক্রবারে মসজিদে যাবেন, কাপড় চুপড় পরে রেডি হয়েছেন, বাজারের ব্যাগটাও পকেটে করে নিয়ে গেছেন, আসার সময় বাজার করে আসবেন, বেতন পাইলে হঠাৎ করে মসজিদ থেকে ফোন আসছে, হুজুর আপনার ওয়াজ বেশি গরম হয়ে গেছে, এই জন্য সভাপতি বলছে আমারে জানাইতে আপনি আর আসার দরকার নেই। এরকম হয় নাই? কথা কয় না, হয় নাই এরকম? আমার ইমাম দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে। তুমি কি বুঝছো এই চোখের পানির দাম কত? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই ইমামের চোখের পানি আল্লাহর বরদাস্ত হয় নাই। ইমামের চোখের পানি পড়ার সাথে সাথে তারা শব্দটা, আল্লাহ শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ঠিক কিনা? ইমামের চাকরি তুমি খেয়ে ফেলেছ। মুফাসসির কোরআনের আলোচনা করে তুমি মঞ্চ থেকে ক্ষমতার বলে তোমার বিরুদ্ধে কথা চলে গেছে, বাইক কেড়ে নিয়েছ,
তুমি মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মনে করেছো সবকিছু তোমার। মসজিদের মিম্বার, ওয়াজের মঞ্চ, সবকিছু তোমরা জবরদখল করে দখল দিতে চেয়েছো। আমার ছেলেরা শাহবাগের ময়দানে যেমন করে বলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আর আমি আজকে কাপাসিয়ায় বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? মিম্বার আলে বলামার, এই মিম্বার হক্কানি পীর বা শায়েখের, এই মিম্বার মুসলমানের, এই মিম্বারকে দখল দেওয়ার ক্ষমতা যারাই করেছে তারাই ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হয়েছে। ওলামায়ে কেরামের মাথা কখনো নিচু হয় নাই, ঠিক কিনা বলো? মানুষ হয়ে গেল দুই প্রকার, কথা মনে আছে তো নাকি? তাইলে আল্লাহর নবী যখন বললেন পড়ো লা ইলাহা, সবাই একদল পড়ল আর একদল পড়ল না। যারা পড়ছে তারাও বুঝা শুনেই পড়ছে, যারা পড়ে নাই তারাও বুঝা শুনেই পড়ে না। আচ্ছা, তারা কি বুঝছে? আরবি বাংলাদেশের মানুষ ভালো বুঝে নাকি সৌদি আরবের তারা ভালো বুঝে? কথা কয়েন ভাই, একটু সহযোগিতা করেন। আরবি কি আমরা ভালো বুঝি না মক্কার তারা ভালো বুঝে? মক্কার মানুষ আরবি বুঝে ভালো। তা আবু জেহেল তো আরবি বুঝতো, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই বুঝতো। নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কিছু লোক বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলল না। আচ্ছা, কেন বলল না? আপনি কি কোনোদিন তালাশ করেছেন? আবু জেহেলের সাথে তো নবীর কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো ঝগড়া ছিল না। আবু জেহেলেও তো নবীর কাছে দিয়ে টাকা পয়সা আমানত রাখছে। সেই ইন্দুর জিজ্ঞাসা, ভাই আপনি তো উনারে নবী মানেন না, টাকা রাখেন না, টাকা রাখেন কেন? আরে এমনি তার লোকে বনে না, মানুষ তো ভালো। সুবহানাল্লাহ কয় না? তার লোকে আমার হিসাব মিলে না, কিন্তু মানুষ তো ভালো। আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, মানুষ তো সাংঘাতিক ভালো। তো তারে আমি টাকা রাখবো নাকি তোমার কাছে রাখবো? তোমার কাছে টেহা দিলে টেহা পাও না। বাটফারের দল টেহা বাইটা দিয়ে খাইয়া বইয়া থাকস, দোহান বাই খাইয়া গতি সেটের দিন বেআইন সেইটি যাইতে মাদারীপুর, তোরা তো হেই মানুষ, ঠিক কিনা কও? শুভ হাল খাতা করছে, 12টা মাস লাগাইয়া বাকি খেয়েছে। কইছে যেই দিন তুমি শুভ হাল খাতা করবা, এটাতে আমাদের এদিকে গদি সাইড বলে, আপনাদেরকে কি বলে? শুভ হাল খাতা। এই শুভ হাল খাতার দিন এই লোক টাকা দেওয়ার ভয়ে ভাগ্যা চলে গেছে মাদারীপুর, বেআইন সেইতো গেছে, বেআইনের শৈল বালানো। তুই তো সেই মানুষ দোকান বাকি খাইয়া ঘুরাও, তুমি তো সেই মানুষ রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উড়ান শুদ্ধ আন্দাজ ঘুরা পালাও। তুমি তো সেই মানুষ বুটের বাক্স লই উঠতে দেও দৌ, ঠিক কিনা কও? এই ওয়াজ আমি করছিলাম অনেক বছর আগে, প্রায় 5-7 বছর আগে, কুমিল্লা চান্দিনা যখন আমি কইলাম তোমরা তো খুব খারাপ মানুষ, বুটের বাক্স লই উঠতে দেও দৌড়, তারা সব লাভ দিয়া দাঁড়াই গেছে। কই হুজুর ফাওয়াজ কইলেন। আমাকে ফাওয়াজ মানি আপনারা বাক্স লইয়া দৌড়তেন না? কই জি না হুজুর, এখন আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমাকে নাই মানি, সবসময় বাক্স লইয়া আপনার দৌড়াদৌড়ি করেন, এখন কোন নাই? কই যে হুজুর নাই। আমি কয়েকজন রেজি গেলাম, ভাই আপনি মুরব্বী মানুষ, আপনি কনসার্ন, আমি যে কইতাছি দৌড়াদৌড়ি আছে, হ্যাঁ কয় দৌড়াদৌড়ি নাই, ঘটনা কি? এবার আইস দিয়া কয় হুজুর দৌড়াদৌড়ি করবো কিন্তু বুটে তো নাই, বুট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, বুটে তো নাই। কথা তো সত্য, ঠিক কিনা কও? তাইলে আবু জেহেল ইসলাম মানল না কেন? তৎকালীন সমাজে আবু জেহেল ছিল নেতা। আবু জেহেল কি ছিল? সমাজের নেতা। তখন তার মেম্বার অফ পার্লামেন্ট ছিল না, এমপি মন্ত্রী ছিল না, তখনকার সংসদের নাম ছিল দারুন দাদুয়া। আর সেখানকার চিফ যিনি আপনার কি বলে আপনার এই স্পিকার, তিনি হইলেন আবু জেহেল। এখন আবু জেহেল বুঝছে এই মোহাম্মদে যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বুঝছ? তো লগের তারা কয় না এটা বুঝছি না তো। এটা বইল মোহাম্মদের নেতা ওই তো শখ হয়েছে, তা আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, মোহাম্মদুর রসুল্লাহ কই, লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। এই জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি না। তো আবুল আহাব কয় ভাই আপনার না কোন ভাতিজা, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কোন না কি লেগা? আরে আবু জেহেল বুঝে, আমি কি বুঝি না? আমার হলো সুদের কারবার,
আমার যত টাকা পয়সা দেখো সব সুদ খাইয়া বানাইছি। মোহাম্মদে যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর লগে লগে হয়ে যাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আমি কলমাটা ফোড়নের লগে লগে গলার যখন গামছাটা লাগিয়ে যাইব, সুদ খাওয়া আমার বন্ধ। তো আমার সুদ নাই তো আমিও তো নাই, এর লেগে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আবু জেহেল মানে নাই নেতাগিরি হারানোর ভয়ে। আবুল আহাব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই সুদের কারবার বন্ধ হয়ে যাবে এই ভয়ে। এখন তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, যারা পুরোহিত ছিল, যারা ব্রাহ্মণ ছিল, তারা পড়ল না কেন? তারা দেখছে মানুষের যখন পূজা দেওয়ানের কাম লাগে, তারার কাছে আইয়া কয় যে ভাই আমার ফলার সুইটটা শৈলালা না, তার লাগে একটা পূজা দেন, কি কি লাগবো? তো হাতে লেখা দিছে ধুতি একটা গামছা, একটা কলার ছড়ি, 5 কেজি দুধ, আর একটা কি কয় কলস, নতুন কলস, এটি সব লই আইও। তারপর একটা ছাগল, এই সব আনলে তোমার ছেলের নামে এই কি করে পূজা দেওয়া হোক। এখন সে বুঝা ফেলাইছে যে আরে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমার পূজাও শেষ, কলার ছড়িও শেষ, দুধও শেষ, ছাগলও শেষ, কামাইও শেষ, না খাওয়িন্দা মরণের বুদ্ধি হইতেছে। আবু জেহেল মানল না নেতাগিরির ভয়ে, আবুল আহাব মানল না সুদের কারবার ছেড়ে দেওয়া লাগবে এই ভয়ে। তৎকালীন ধর্মগুরু যারা, তারা মানল না নবী যদি নবী প্রকাশ হয়ে যায় তাদের ধর্মগিরি আর থাকবে না, দেবতার পূজা থাকবে না। এই জন্য আজকে দেখবা বাংলাদেশে যারা তথাকথিত নেতা, ইসলাম কায়েম হয়ে যাক সমাজে তারা চায় না। তারা জানে আদর্শ মানুষগুলো আসছে, দুশ্চরিত্র নেতা আর কেউ মানবে না, ঠিক কিনা? তারা বুঝে ফেলেছে সুদের কারবার আর চলবে না। যারা ধর্মগুরু বৈশা বৈশা পিরালির নাম দিয়া রিক্সাওয়ালার টাকা খায়, ভোগের টাকা খায়, তারা ইসলাম কায়েম হতে দেবে না, তাদের কামাই বন্ধ হওয়ার ভয়ে, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। ও মুসলমান, আমি শুরুতেই বলছিলাম আমরা কলমা বুঝি নাই। বাচ্চাটারে বসন, ছেলে বসো বসো। একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না। এখন থেকে বিচার হবে যার লোকের তে উঠবে তা। আপনি থাকতে তে উঠে কেমনেতে, এইটাই তো আমরা গজব করে দিচ্ছে। শয়তান তো বেশি না, 2-4টা। আমরা তারা ফাইটটা দিয়ে রাখে দেখতে তো শয়তানিটা জমেওয়ালা। কাউকে উঠতে দেওয়া যাবে না। আমি যতক্ষণ আলোচনা করবো চুপ করে শুনবেন, মন দিয়ে চেষ্টা করবেন বোঝার জন্য। না বুঝতে প্রশ্ন করার অধিকার আছে। আমি যদি এমন কোনো কথা বলি এটা আপনি বুঝেন না, আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন, কারণ বুঝানের ভিতরে মোটামুটি আমি একটু ভালো। এটা আমার কথা না, বাংলাদেশের বড় বড় বক্তার লোক আমার পরিচয় আছে। আমি জিজ্ঞেসি আমার ওয়াজ কেমন হয়, আপনার বুঝানি আমদাদকে শুনবো। ধৈর্য ধরে বসেন, মনোযোগের সাথে শুনে। আর আমি তো কোনো বোকা মানুষের কাছে ওয়াজ করতেছি না। এখানে সবাই বুদ্ধিমান, এখানে বোকা মানুষ একটাও না। বাংলাদেশে এখন সব বুদ্ধিমান হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে এখন আমাদের সব মানুষ বুদ্ধিমান হয়ে গেছে। এমনিও আমরা বুদ্ধিমান ছিলাম। আমরা যখন আল্লাহর কাছে চাই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, যারা আল্লাহর কাছে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা চাই কার কাছে? তাহলে আমাদের বুদ্ধি কি কম না বেশি? যুগে যুগে আমাদের বুদ্ধি বেশি। নবীজি আবার আমাদের জন্য দোয়া করছে, তো এই বুদ্ধি গুণে আমরা তারা এখনো চলতে আছে, ঠিক কিনা? কর কথা যেটা মনে পড়ছে এটাকে বলে ফেলবো। তারে বোয়ান্না জাতা দিয়া কালো গেঞ্জি ডারে, এটা কালা হই বৈশা যাও। আমিন ক, জোরে কনা আমিন। আমাদের বুদ্ধি অনেক বেশি। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আপনারা মনে করছেন আমি বুঝি একজন মহিলার নাম কমু? না না, পুরুষ লোক। এই দেশে একজন স্বৈর শাসক ছিল, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, আমার কথা কেন, হাজ্জাজ বিন। সাংঘাতিক স্বৈর শাসক। অনেক ইমাম দেশে 2 টুকরা করে আলাইছে এক কুবে। অনেক মানুষকে সে হত্যা করছে।
মুসলমানদেরকে মুসলমানিত্ব করতে দেয় নাই, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, সাদা মাস অনেক নির্যাতন করছে সে। এই মানুষটার ওয়াইফ কি কথা বলে কি, এই মানুষটার স্ত্রী একদিন খাইতে বৈশা বলতেছে, আপনার মতো খারাপ মানুষ আমি বইলা সংসার করতে আছি, যেহেতু বাচ্চা কাচ্চা হইয়া গেছে এখন আর যাবো কই, এই জন্য চোখ বন্ধ করে সংসার করতে, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। আমি কি এত খারাপ? তুমিও বললা। কয় নাইলে একটু রাস্তায় গিয়ে দেখেন না আপনি কেমন খারাপ। আমার চিনলে তো সবাই দৌড়, কই দৌড়তে তো ডর, এই দৌড়টাই তো খারাপ। আপনি একটু ছদ্মবেশে ঘুরে দেখেন আপনারা কেমন খারাপ বলে মানুষ। সেই লোকটা এবার একারে ছদ্মবেশে যেন চিনতে না পারে, সে রাস্তায় বাড়িছে পরে একবার ভিক্ষা করতে আসে। আমরা চৌরাস্তার ভিতরে ভিক্ষা করতে করতে কাপাসিয়া মনে করেন ওই যে কি তাজউদ্দিন চত্বর না, এই চত্বরের মাঝে দাঁড়াইয়া একবারে ভিক্ষা করতে আসে। হ্যাঁ তো আর হাজ্জাজ বিন ইউসুফ চিনে না, এবারটা যারে দেহে তারে আগ পাতে। এখন কইছে ভাই কিছু ভিক্ষা দিয়ে। তো বাদশাহ কয় যে তে আমার কাছে যখন ভিক্ষা চাইতে আছে তারই দিয়েই পরীক্ষা শুরু করি। কইতেছে ভাই তোমার কি ভিক্ষার খুব দরকার? আমি কি অভাবের তাড়না ছাড়া আপনার কাছে আর হাত পাচ্ছি? সাংঘাতিক অভাব। কয়তো তুমি কি এই দেশের যে রাজা ওনার নাম শুনছো, ওই যে হাজ্জাজ বিন ইউসুফ? কয় নাম দেয় কইলেন। আরে খারাপ দেখছি, এত খারাপ আমরা তো নাম এলোই না ওনার মুখের ভিতরে, সাংঘাতিক খারাপ মানুষ। হাজ্জাজ বিন ইউসুফ এই কথা শুনে রাগ কমছে না বাড়ছে? বুদ্ধিমান লোক যারা তারা তো রাগ দেখায় না, সে চাপা দিয়া রাখছে। সে কিছুক্ষণ চুপ করে থাকে রাগটারে হজম কইরা এবার বলতেছে, আচ্ছা শুনো, এখন যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক বুঝা ফেলাইছে এই রে, এই রে, আচ্ছা খাইছি ধরা রে, আচ্ছা খুব একটা মারিত ফোরতম না খারাপ। সাহায্য চাইছে ভিক্ষুক কার কাছে? না কথা বলে কার কাছে চাইছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে দেয় নাকি দেয় না? ভিক্ষুক মনে মনে একটা ডাক দিছে, আল্লাহ তুমি যদি এখন না বাঁচাও, এই জালেমের হাত থেকে আমারে বাঁচাই না আর কেউ নাই। আল্লাহরে ডাক দিছে, পরে আল্লাহ তো বুদ্ধি দিছে। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আরে বলো, যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে এসে জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক হাসি দিয়া কয়, আমি বলবো সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আস। অকাপাসিয়ার মুসলমান একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই মিলে আমার সাথে রাগ করেছেন। আমি যে বলছিলাম আপনারা কলমা বুঝেন নাই, আমিও তো আমার সাথে রাগ করছি, আমিও তো বুঝি নাই। কেন বুঝি নাই? ওই দিন আমি একটা গল্প পড়তেছিলাম, এক লোক অনেকগুলা কবুতর